ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈকত, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ফ্রম মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো নিট 2024-এর আগের দিন আমি পেপার হালকা অ্যানালাইসিস করে তোমাদের বলেছিলাম যে কাট অফ বাড়বে। তো এবার হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ। আগের বছর কত ক্যাটাগরিতে কাট অফ ছিল, কি কোন কোন ক্যাটাগরিতে কত কাট অফ ছিল, তো চলো সেটা একবার ডিসকাস করে নিই। তো আজকে আমি ডিসকাস করছি হচ্ছে জেনারেল ক্যাটাগরির কাট অফ নিয়ে। তো আগের বার দ্যাট ইজ 2023-তে জেনারেল ক্যাটাগরির রাউন্ড ওয়ানে যে কাট অফ ছিল সেটা ছিল হচ্ছে তোমার 590 মার্কস ছিল, এবং তার কোরেসপন্ডিং অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল হচ্ছে 34,768। এই ক্যান্ডিডেট যেটা তোমার দেখছো যে জেনারেল ক্যাটাগরিতে 590 মার্কস পেয়েছে, সে কিন্তু অ্যাডমিশন পেয়েছিল হচ্ছে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজে। ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজে সে অ্যাডমিশন পেয়েছিল। এবার এটা হচ্ছে সম্পূর্ণ রাউন্ড ওয়ানের কাট অফ জেনারেল ক্যাটাগরির আগের বার। এবার তোমরা জানো যে প্রত্যেকবারই 3টে করে রাউন্ড হচ্ছে, এখন রাউন্ড 1, রাউন্ড 2 আর রাউন্ড 3। তো রাউন্ড ওয়ানের এই কাট অফটা ছিল, রাউন্ড 2তে কাট অফটা কিন্তু একই ছিল, এবং রাউন্ড 3তে কাট অফটা কমেছে। এবার কতটা কমেছে চলো তোমাদেরকে ওটা আমি লিস্টের থেকে ডাইরেক্ট দেখিয়ে দিই। তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে আগের বছরের 2023-এর রাউন্ড 3 এর প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লিস্ট। তো এখান থেকে বোঝা যাবে যে কত র্যাঙ্কে, কত অল ইন্ডিয়া র্যাঙ্কে কোন ক্যান্ডিডেট কোন কলেজটা বোঝা যাচ্ছে, এখানে ইনস্টিটিউট দেওয়া আছে, কত মার্কস পেয়েছিল এবং কোন ক্যাটাগরিতে সে অ্যালোটেড হয়েছে। এখান থেকেই কিন্তু কাট অফটা ডিটারমাইন করা যাবে। তো দেখো আমি অলরেডি খুঁজে রেখেছি জায়গাটা, তো জন্য তোমাদেরকে আমি ডাইরেক্টলি নিয়ে যাচ্ছি। তো তোমরা এখানে দেখবে যে এই যে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এইখানে যে অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে 36,051। তো সেই ক্যান্ডিডেট কিন্তু ইউআর ক্যাটাগরি এবং তার জেনারেল ক্যাটাগরিতে সিটটা অ্যালট হয়েছে এবং ফ্রেশ অ্যালটমেন্ট। অর্থাৎ এরপরে তোমরা যদি এগুলো দেখো তাহলে দেখবে কিন্তু ওবিসি এ, ওবিসি বি আর কিন্তু কোনো জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু এরপরে আর তার নাম নেই। তারপর যাই আছে কেপিসি দেখতে পাচ্ছ, কেপিসি কিন্তু তোমার হচ্ছে প্রাইভেট। তারপর কিন্তু জলপাইগুড়ি আবার আছে, কিন্তু সেটা ওবিসি এ। অর্থাৎ জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট লাস্ট অ্যালট হয়েছে আগের বার হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে, এবং তার র্যাঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে। তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল হচ্ছে 36,051, আর তার ক্যাটাগরি হচ্ছে জেনারেল অফকোর্স। তো এইটাই কিন্তু আগের বারের দ্যাট ইজ 2023 এর কিন্তু জেনারেল ক্যাটাগরির কাট অফ, রাউন্ড 3 এর কাট অফ। এবার এর করেসপন্ডিং কত মার্কস ছিল সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চলো। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে রাউন্ড 3 এর আগের বার কত কাট অফ ছিল। সেটা ছিল হচ্ছে তোমার 36,051। এবার এর করেসপন্ডিং মার্কস সেটা হচ্ছে 589। এটা আমি কীভাবে বুঝলাম যে 589 এটার করেসপন্ডিং মার্কস? তো আমার কিছু সাবস্ক্রাইবার বা কিছু বন্ধু বলতে পারো তারা আছে, তাদের আশেপাশে এরকম আশেপাশে যাদের মার্কস ছিল, তো তাদের মার্কস কিন্তু 589ই ছিল। অর্থাৎ 36,053-তে যে ছেলে বা মেয়েটি রয়েছে তার মার্কস কিন্তু হচ্ছে 589, এবং তার মার্কস যদি 589 হয় তাহলে 36,051-এ যে ছেলেটা রয়েছে বা মেয়েটা রয়েছে তার মার্কসও 589 হবে। এটা খুব সাধারণ ব্যাপার। অর্থাৎ আগের বার জেনারেল ক্যাটাগরিতে নিট 2023-তে যেই কাট অফ মার্কস যদি তোমরা জানতে চাও সেটা ছিল হচ্ছে 589 টা মার্কস। অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি তোমরা জানতে চাও সেই ক্যান্ডিডেটের কত ছিল সেটা হচ্ছে তোমার 36,051, এবং কলেজ হচ্ছে তোমার জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। জলপাইগুড়ি আমি জিএমসি লিখছি, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো এটা হচ্ছে আগের বারের সিনারিও। এবার এইবার দ্যাট ইজ 2024-এ তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম যে পেপারের কাট অফ ডিসাইড করার 3-4টে ফ্যাক্টর আছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে কোশ্চেনের লেভেল। সে কোশ্চেনের লেভেল কিন্তু 23-এর মতোই হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে বলা যায় 23-এর থেকে একটু ইজি হয়েছিল। এবার সেকেন্ড হচ্ছে নাম্বার অফ অ্যাসপিরেন্টস। তো নাম্বার অফ অ্যাসপিরেন্ট এবার আগের বারের থেকে এবার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 18,000-এর মতো স্টুডেন্ট বেশি পরীক্ষা দিয়েছে। আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, 18,000-এর বেশি স্টুডেন্ট আগের বারের থেকে অ্যাপিয়ার হয়েছে। আর 3 নম্বর যেটা, যে এবার নতুন কোনো কলেজ খোলার কিন্তু কোনো সম্ভাবনা নেই, বা আমি যদি এটাকে আরও ভালো করে বলি যে গভর্নমেন্ট নতুন কোনো কলেজ কিন্তু এবছর খুলছে না। আর পুরানো কলেজে যদি সিট বাড়ছে সেটারও কিন্তু এখন অবধি কোনো কনফার্মেশন আসেনি। তো সেটা যদি কনফার্মেশন আসে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে, কিন্তু নতুন কোনো সিট এখানে বাড়ছে না, কোনো সিট ইনক্রিজ এখানে হচ্ছে না। তো সেই জন্যে এই বছরের কাট অফটা কিন্তু তোমার আগের বারের থেকে অবশ্যই বেশি যাবে। অর্থাৎ যেটা তোমার 589 ছিল সেখান থেকে তোমরা ধরে রাখো 589-এর থেকে কিন্তু তোমরা এখান থেকে অন্তত প্লাস, আমি বলছি প্লাস 8 নম্বর এখানে কিন্তু তোমরা ধরে রাখতে পারো। প্লাস 8 জেনারেল ক্যাটাগরির জন্য প্লাস 8। এবার হতে পারে যদি তোমার কলেজ খোলে, যদি একটু সিট বাড়ে তাহলে হতে পারে ওটা তোমার প্লাস 5 বা প্লাস 6-এর কাছাকাছি যাচ্ছে, কিন্তু তোমরা কিন্তু মিনিমাম ধরে রাখো যে প্লাস 8 নম্বর, এটা কিন্তু তোমরা ধরেই রাখো। তাহলে এক কথায় বলা যেতে পারে, আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের মার্কস যদি 597-এর থেকে 600-এর মধ্যে থাকে,
আর তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমার একটা কিন্তু হাই চান্স আছে যে এই বছর দ্যাট ইজ নিট 2024 এই বছর তোমরা কিন্তু কোনো না কোনো একটা গভর্নমেন্ট মেডিকেলে চান্স পেয়ে যাবে। 597 থেকে কত বললাম 600, যে তোমাদের মার্কস এই রেঞ্জের মধ্যে থাকে। আর তোমাদের মনে হচ্ছে যে খুবই তো কম, 597 থেকে 600 তো মাত্র 3 নম্বর, কিন্তু আগের বারে তোমরা লিস্ট দেখো যে 589-এই কিন্তু অনেকগুলো কলেজ ক্লোজ হয়ে গেছিলো। 589-এ যেমন তোমার জলপাইগুড়ি ক্লোজ হয়েছে, সেরকম 589-এ কিন্তু তোমার ঝাড়গ্রামও ক্লোজ হয়ে গেছে। সুতরাং একটি মার্কসের মধ্যেই কিন্তু 2-3টে কলেজ ক্লোজ হয়ে যাচ্ছে। এই লেভেলের কম্পিটিশন কিন্তু নিটে দেখা যাচ্ছে। তো তোমাদের এখানে আপাত দৃষ্টিতে দেখে যদি মনেও হয় যে মাত্র 3 নম্বরের কেন রেঞ্জ আমি রেখেছি, এই 3 নম্বরের মধ্যেই দেখা গেলো 3-4টে কলেজ ক্লোজ হয়ে যাবে। সুতরাং আজকে তোমাদেরকে এটাই আমি বলছি, যদি তোমাদের মার্কস 600-এর কাছাকাছি থাকে তাহলে তোমরা কিন্তু একটা কলেজ আশা করতে পারো। 600-এর থেকে কত 597। তো আজকের ভিডিও এত অবধি। আমি পরের ভিডিওতে বাকি যে ক্যাটাগরি রয়েছে দ্যাট ইজ তোমার ওবিসি এ, ওবিসি বি, বাকি ক্যাটাগরির কিন্তু কাট অফ আমি তোমাদেরকে নিয়ে আসবো, এবং তারপর লাস্টে এসসি ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি কাট অফ তোমাদেরকে আস্তে আস্তে আমি জানিয়ে দেবো। তো থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। আমার চ্যানেলটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো বাকি সব ভিডিওগুলোর জন্য। আর কলেজ ওয়াইজ কাট অফটা আমি খুব তাড়াতাড়ি আনছি। কলেজ ওয়াইজ কাট অফটা একটু আনতে টাইম লাগছে, কারণ অনেক কলেজ রয়েছে। আমি এক এক করে লিস্ট বানাচ্ছি, আস্তে আস্তে আমি তোমাদেরকে পাবলিশ করে দেবো। থ্যাংক ইউ।